সুনামগঞ্জের প্রত্যন্ত গ্রামগুলোতে একসময় শিক্ষার যে আলো জ্বলে উঠেছিল, আজ সেখানে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। নেদারল্যান্ডস সরকারের কোটি কোটি টাকায় নির্মিত ১০৩টি স্কুল আজ শুধুই কঙ্কাল। যে শিশুদের হাতে বই থাকার কথা ছিল, স্কুল বন্ধ হওয়ায় তাদের অনেকেরই পড়ালেখা আজ অনিশ্চিত। ঘটনাটি সুনামগঞ্জের তাহিরপুর সহ ৬টি উপজেলার। ২০০৪ সালের দিকে স্থানীয়দের দান করা জমিতে FIVDB'র সহযোগিতায় গড়ে তোলা হয়েছিল ১০৩টি দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয়। লক্ষ্য ছিল একটাই, অসহায় ও গরিব ঘরের শিশুদের দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দেওয়া। তখন প্রতিটি স্কুলের নির্মাণ খরচ হয়েছিল প্রায় ১১ থেকে ১৪ লাখ টাকা। বেকার হয়ে গেছি। এরপরে ১২০ জন ছাত্র, এখানে গ্রামের ছাত্রছাত্রী খুবই সহজে এবং বিনামূল্যে এখানে লেখাপড়া করত। আমাদেরও একটু সুবিধা হতো, আমরা আবার এই কর্মস্থলে ঢুকতে পারতাম। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্কুলগুলো বন্ধ হওয়ায় প্রভাব পড়েছে সরাসরি শিক্ষার্থীদের ওপর। এলাকায় সরকারি স্কুল দূরে হওয়ায় অনেকেই পড়ালেখা ছেড়ে দিয়েছে। অন্যদিকে এই ১০৩টি স্কুলে কর্মরত শিক্ষকরা রাতারাতি বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিপুল পরিমাণ সম্পদ চোখের সামনে নষ্ট হতে দেখে ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা। এই বিষয়ে বিস্তারিত জেনে খোঁজ নিব, কি কোন পর্যায়ে আছে সেগুলো দেখার চেষ্টা করবো এবং বিষয়গুলোকে বিস্তারিত জানার চেষ্টা করবো। এখানে যতদূর সহযোগিতা দরকার আমি ওনাদেরকে সহযোগিতা। একসময় এসব স্কুলে শিশুদের কলকাকলিতে মুখর থাকতো চারপাশ, প্রয়োজনীয় বই খাতা সব মিলত স্কুল থেকেই। কিন্তু ২০১৪ সালে হঠাৎ করে বন্ধ হয়ে যায় বিদেশি অর্থায়ন। দীর্ঘ ১০ বছর ধরে তালাবদ্ধ থাকায় জরাজীর্ণ হয়ে পড়েছে এই ভবনগুলো। অযত্নে আর অবহেলায় নষ্ট হচ্ছে আসবাবপত্র, এমনকি মূল্যবান সরঞ্জামগুলো চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন এই স্কুলটা চলাফেরা করতো বালা। এই সময় আমরা সবই ছেলেমেয়েরা যুবর এই লেখাপড়া করতো, খুব সন্তুষ্টজনক আসলাম। আজকে প্রায় স্কুলটা বন্ধ। এই স্কুলে যদি আমরা চলতো, আমরা কাজ আছি, ছাত্রছাত্র সুবিধা হইলে বেশি। আমার ছাত্রছাত্রী দূরে লেখাপড়া কম হয়, স্কুলে চললে আমরা লাগে খুব ভালো লাগে। যদি স্কুলটা বন্ধ হতে মানে বাচ্চা কাচ্চারা লাগিয়া বা হয়তো আমরা মুরব্বীরা লাগিয়া মানে সমস্যাই হয়েছে। স্থানীয়দের দাবি, সরকার যদি এই স্কুলগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেয়, তবে শিশুদের যেমন দূরে গিয়ে পড়তে হবে না, তেমনি শিক্ষিত বেকারদেরও কর্মসংস্থান সৃষ্টি হবে।